আমাদের সিনিয়রদের সামনে স্টেজে বক্তৃতা দেওয়ার মতো বা বলার মতো আমার মনে হয় না এখনও আমি কোনো যোগ্যতা অর্জন করতে পেরেছি। তবুও টিপু ভাই এবং আমাদের শিমুল ভাই, মহিউদ্দিন ভাইয়ের ওয়ার্ডারে, অনুরোধে না, ওয়ার্ডারে, এবং আমার শ্রদ্ধেয় নেতা ফিরোজ সাহেব, ওনাদের ওয়ার্ডারে আমি একটু দাঁড়াইলাম। ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন। সত্যি কথা বলতে কি, আজকে আমাদের যে আলোচনা সভা, আমি কারো নাম মেনশন করে সালাম দিন, আমি মনে কষ্ট নেবেন না। আমাদের যে আলোচনা সভা, যতটুকু আমি জানি আমাদের প্রধান মেহমান এখনো এসে পৌঁছান নাই। আমার ইচ্ছা ছিল ওনার সামনেই দুই একটি কথা বলার। এরপরেও আমি ধন্য, আমার সম্মানিত সিনিয়র এবং মুরব্বীরা আছে, ওনাদের সামনে যদি আমি আমার মনের ব্যক্তটা প্রকাশ করতে পারি এবং ওনাদের মনের কোঠায় আমি দখল করে নিতে পারি। দুই একটি কথা যাই বলবো, তার মধ্যে প্রথমত হচ্ছে এই ভাইরা গণতান্ত্রিক সম্মিলিত গণতান্ত্রিক জোটের সাথে আমি আমার লাইসেন্স পাওয়ার পর থেকেই জড়িত, কখনো সামনে, কখনো পিছনে, কখনো সাইডে। ভাগ্যের নির্মম পরিহাস, গত ভাইরা নির্বাচন আমি দেখেছি এবং বড় ভাইদের সান্নিধ্যে সাথে পাশাপাশি থেকে নির্বাচনে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছি। আমি আমার পূর্বে দুইজন বক্তা এবং মহিউদ্দিন ভাই বলে গেছেন অনেক কথা, তো আমি আমার নির্বাচনী বক্তব্য না দিয়ে একটি ভাইয়ের কথাকে উল্লেখ করে বলবো যে ওয়াদাকৃত অনেক কমিটমেন্ট আমরা পূরণ করতে পারি নাই। আসলে এই ক্ষেত্রে আমরা বুঝি নেতা হওয়া সহজ, নেতা হয়ে গেলে অনেক কিছু বহন করা অনেক কঠিন। এরপরেও কিছু কিছু জিনিস নেতৃত্বে যারা থাকে তাদেরকে আমার মনে হয় একটু ফলো আপ করা উচিত। আমাদের মহিউদ্দিন ভাই বলে গেছেন এবং আমরা গত কিছুদিন আগে আমাদের যে প্রোগ্রাম হয়েছিল, এই যে কী বলে, ফজিলতুন্নেসা হল, সেখানে প্রায় আমাদের তখনকার সঞ্চালক যে বড় ভাই ছিলেন ভদ্রলোক, উনি বলে গেছেন মালয়েশিয়ার বিজনেসে 101-এর পাশাপাশি আরও 1300 থেকে 1500 লাইসেন্সের মালিক সম্পৃক্ত ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমার নিজের দুইটি লাইসেন্স 1879,053, আমি একটা পাসপোর্ট মালয়েশিয়ার জন্য নিতে পারি নাই। ইভেন আমাদের মালয়েশিয়াতে যারা নেতৃত্ব দিয়েছেন কখনো কেউ প্রশ্নও করেন নাই, কেন বা করতেছেন না। তাহলে উনার ওই দিনের বক্তব্যের জবাব আমি কি দিতে পেরেছি? তাহলে 1500 লাইসেন্সের মালিক কিভাবে কাজ করে? যেহেতু আমার দুইটা লাইসেন্স, আমি একটা পাসপোর্টেরও কাজ করি নাই। কেউ কি বলতে পারবেন আমার অফিসে কেউ কারো মাধ্যমে একটা মালয়েশিয়ার পাসপোর্ট দিচ্ছেন? পারবেন না। সুতরাং বিষয়গুলো এরকম। এতে করে কিন্তু আমার দুঃখ নাই, আমি কাজ করতে পারি না, এতে দুঃখ নাই। হয়তো আমি মালয়েশিয়া বুঝি না, অনেকে আমাকে বললে আমি বলতাম যে আমি মালয়েশিয়া বুঝি না। আমি সৌদি আরব লাইনে কাজ করি, আমি দীর্ঘদিন সৌদি আরব ছিলাম, ওই লাইনে আমি কাজ করি, আমি ওইটা বুঝি, এই জন্য মালয়েশিয়া আমি এটাকে অ্যাভয়েড করে চলেছি। পরবর্তী যে বিষয়টা, নির্বাচন আসলে বাইরের সদস্যদের মূল্যায়ন হয়, নির্বাচন চলে গেলে মূল্যায়নের বিষয়ে কারো তাকিদ থাকে না। এই বিষয়ে আমি বলবো, আমি মনে হয় ওয়ান ব্যক্তি ওয়ান ম্যান গত বাইরা নির্বাচনে 27 ভোট একতরফা আমি দিয়ে গেছি টিক চিহ্ন, এবং সেটার ডকুমেন্টস আমি রেখেছি। কিন্তু বড় মিয়াদের কখনো কোনো ফোন পাই নাই। শুধু আমার মোবারকুল্লাহ শিমুল ভাই সবসময় আমাদের খোঁজখবর নেয়, ওনাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। বলার অনেক কথা, টিপু ভাই পাশে আসি বারবার দাঁড়ানোর অর্থ হলো আপনার সময় বেশি নাই। যেহেতু আলোচনা সভা, সময় বেশি হওয়ারই কথা। আর আমাদের তো একটা অভ্যাস আছে, আমাদের কি বলে, আজকে ডাকলে আরও অনেক দিন পর আসে, এরকম একটা প্রথা আছে আমাদের, নোয়াখালীর ভাষায় বলে, আমি ওইভাবে বললাম না। এই জন্য আমরা আসছি দেরিতে, সময়ের অভাব। আমি একটি কথা সবাইকে বলবো, রুহুল আমিন স্বপন ভাই, উনি, আমি ভাই বলতে পারি না, ওনাকে সাহেবে বলতে হয়, কারণ উনি আমার সিনিয়র।
উনার নেতৃত্বে যে ভাইরা গঠন হওয়ার জন্য প্রক্রিয়া চলতেছে, আমাদের ফিরোজ সাহেব উনাদের এই নেতৃত্বে আমি একমত আছি। কেউ যদি মনে করেন আমি কোথাও গিয়ে বক্তৃতা দিয়েছি, মনে হয় আমি এদের থেকে চলে গেছি, আসলে তা ঠিক না। আমি অনেকের মাঝে যাই, যেহেতু আমার রাজনৈতিক আমার ফ্যামিলিগত একটা ব্যাকগ্রাউন্ড ভালো পরিচিতি আছে, এই জন্য যারা আমাদের এলেন, আমি তো সেই 97 সাল থেকে আমি সৌদি লাইনে কাজ করি, অনেক লাইসেন্সের মালিক আমাকে চিনে, আমি দীর্ঘদিন সৌদি আরব ছিলাম। অনেক সময় অনেক বন্ধুবান্ধব অনেক কথা বললে আমাকে যেতে হয়, তার ওইটার জের ধরে আমি গতকালকেও একটা প্রোগ্রামে ছিলাম, খুব জোর করে আমাকে নিয়ে গেছে এবং কিছু বলার জন্য বলছিল। তো আসলে বলতে গিয়ে ওনাদেরকে আমি প্রশ্ন করেছিলাম, ওখানে ডেস্কে যারা ছিল তাদেরকে আমি প্রশ্ন করছিলাম, আজকে এখানে আমরা প্রায় 60-70 জন লাইসেন্সের মালিক উপস্থিত হয়েছি, হ্যাঁ, তো ডেস্কে যারা এই প্রোগ্রামটা ডেকেছেন, আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই যে আপনারা সিন্ডিকেট বিরোধী আন্দোলন করতেছেন অথবা সিন্ডিকেটের পক্ষে আন্দোলন করতেছেন, এই স্লোগান নিয়ে আসছেন, আগামী বাইরা নির্বাচনে কি হবে? কিন্তু দুঃখের বিষয় হলো ওনাদেরকে আমি প্রশ্ন করেছি আমার বক্তৃতার মাঝখানে যে গত বাইরা নির্বাচন চলে গেছে, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। বাইরা নির্বাচনের পরেই কিন্তু মালয়েশিয়ার কাজ চালু হয়েছিল এবং সেখানে 101 লাইসেন্স হোক আর 25 লাইসেন্স হোক, যারাই কাজ করেছে তাদের কাছে কি আপনারা কখনো গিয়ে বলেছেন যে আমরা এখানে 20 জন বা 50 জন আছি, আমাদেরকে না নিলে আপনারা মালয়েশিয়ার কাজ করতে পারবেন না? এই ধরনের কোনো দাবি দাবা কি দিয়েছিলেন জনসম্মুখে? আমরা তো দেখি নাই। তাহলে আজকে উনাদের বিরুদ্ধে কেন বলতেছেন বা ওনাদের পক্ষে বা কেন বলতেছেন? এটা আমরা বুঝি আপনারা ভোটের জন্য বলতেছেন, আসলে ভোটের জন্য রাজনীতি করে কোনো লাভ নাই। নেতা হওয়া যায়, নেতা হওয়াটা সহজ, নেতৃত্ব দেওয়াটা বড় কঠিন, যেটা আমি মনে করি। আরেকটি বিষয় হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের কথাটা বললে হয়তো অনেক সময় আমাদের সরকারি যে হামলা মামলা যারা আছে তাদের বিরুদ্ধে চলে যায়। আমি যতটুকু গত 3-4 বছরে বুঝছি, সেটা হলো যে আমার আগেও 2টি ভাই বলে গেছেন যে আমাদেরকে মূল্যায়ন, আসলে তো কথাটা সত্য। আমার ফ্যামিলি যদি আমাকে মূল্যায়ন না করে, আমার বাড়ির কেউ আমাকে মূল্যায়ন করবে না, আর বাড়ির লোক মূল্যায়ন না করলে আমার সমাজও আমাকে মূল্যায়ন করবে না। সুতরাং আমাদের যে বিষয়টা আমরা দেখছি, বিআইবিটি তথা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অ্যান্ড ফরেন মিনিস্ট্রি, অল ওভার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি যতটুকু এটার ভিতরে গিয়ে দেখেছি আমার বিভিন্ন কার্যক্রমে, আমাদেরকে তো ওনারাই মূল্যায়ন করে না, তাহলে আমাদেরকে মালয়েশিয়া মূল্যায়ন করবে কিভাবে? পৃথিবীর সব দেশেই ব্যবসার সিস্টেম একরকম, আমাদের দেশের শ্রমবাজারের ব্যবসার সিস্টেম ভিন্ন রকম। আমরা যখন বিএমইটিতে যাই, আমাদেরকে অফিসাররা বলে, অথচ উনি মাস্টার্স কমপ্লিট করছে, আমার অফিসে মাস্টার্স কমপ্লিট করা অন্তত 4 জন স্টাফ আছে, কিন্তু আমরা বিএমইটিতে গেলে উনি হয়তো বা মাস্টার্স কমপ্লিট করেছে, আমি জানি না। তো ওনারা কি করে, যখন নেতারা যায়, নেতারা আসলেও, যেমন এক্সাম্পল টিপু ভাই এখন ইসি কমিটির সদস্য, উনি গেছে, সবাই দাঁড়িয়ে তাড়াতাড়ি হ্যাঁ কী হয়েছে। কিন্তু একজন বাইরা সদস্য যে লাইসেন্সের মালিক, উনি যায় যদি পরিচয় দেওয়া অথবা ওনার ভিজিটিং কার্ডটা দেয়, ওনাকে কোনো মূল্যায়ন করা হয় না। এই মূল্যায়ন করার জন্য যে যুক্তি দরকার, আমি মনে করব আমাদের নেতাদেরকে এটা অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে যায়, সৌদি অ্যাম্বাসির বিষয়ে অনেকে শুধু বিদ্যাসাগর আপনারা বলেন, আসলে সৌদি অ্যাম্বাসিতে এনলিস্টেড হওয়ার জন্য তো একটা সিস্টেম আছে, না বুঝিয়ে অনেকে বক্তব্য দেয়, এই বক্তব্যগুলো কিন্তু ওইখানে যায়, সৌদি অ্যাম্বাসিতে যায়। আমি যতটুকু জানি, সৌদি অ্যাম্বাসিতে আপনারা যারা বক্তব্য দেন এলোমেলো তাদের কথাগুলো যায়, আমি যেটা জানি, সেখানে আমাদের ক্ষতি হয়, উপকার হয় না। আমাদেরকে আনলিস্টেড হতে হলে আমাদের বাইরে যেহেতু সংগঠন আছে, সংগঠন এবং ফরেন মিনিস্ট্রির মাধ্যমে আমাদেরকে যেতে হবে। সেই প্রক্রিয়া দ্রুতভাবে সুন্দরভাবে কিভাবে করা যায়, সেই জন্য অবশ্যই আমাদের যারা লিডার আছে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। এবং আমার ডাক এসেছে, ভাই বারবার মহিউদ্দিন ভাই রিকোয়েস্ট করছে, আবার এখন বাধাও দিতেছে। সুতরাং আসলে এভাবে বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না স্টেজে এভাবে আসার। ঠিক আছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার ভুলভ্রান্তি হলে সবাই ক্ষমা করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।